ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে প্রথমে সবাইকে স্বাগতম। এ পর্যায়ে আমি আমার পরিচয় তুলে ধরছি। আমি হামিদ শিকদার, প্রভাষক ইতিহাস, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। তবে চলো জেনে নেওয়া যাক আজকের পাঠ পরিচিতি। শ্রেণী দশম, বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অধ্যায় নবম প্লাস দশম, অর্থাৎ দুইটা অধ্যায় নিয়ে একটি এমসিকিউ লেকচার। আজকের এমসিকিউ লেকচার নং 5। এটা হচ্ছে তোমাদের যে 15 তারিখে পরীক্ষা প্রাক নির্বাচনী, সেটার হচ্ছে 1 থেকে 10টা অধ্যায় পরীক্ষা হবে এবং প্রত্যেক মোট 5টা লেকচার, অর্থাৎ প্রতি 2 অধ্যায় করে একটা লেকচার করেছি এমসিকিউ লেকচারের উপরে। আশা করি এই লেকচারগুলো তোমরা অবশ্যই দেখবে, কেননা এই প্রত্যেকটা লেকচার থেকে 5 থেকে 7টা করে কোশ্চেন তোমরা পরীক্ষায় কমন পাবে। শিক্ষণফল, এই 2টা অধ্যায় শেষে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো জানতে পারবে। তবে চলো দেখা যাক। আজকে দেখতে পাচ্ছ যে বিষয়ক্রম অনুযায়ী প্রশ্ন উত্তর পর্ব, অর্থাৎ নবম অধ্যায়। এটা হচ্ছে নবম অধ্যায়। প্রথমে পাঠ, বিভিন্ন পাঠ থেকে গুরুত্বপূর্ণ 10টা করে কোশ্চেন তুলে দেওয়া হলো। ভূমিকা, এরপর প্রতিরোধ আন্দোলন, অর্থাৎ ফকির সন্ন্যাসী আন্দোলন, পাঠ্য বই পৃষ্ঠা 111। এখান থেকে 10টা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফকির সন্ন্যাসী আন্দোলন, এটা 15 শতকের শেষ দিকে হয়েছিল। তো ফকিরদের নেতা ছিলেন ভবানী, ফকির মজনু শাহ, আর সন্ন্যাসীদের নেতা ছিলেন ভবানী পাঠক। প্রকৃতিগত দিক থেকে ফকির সন্ন্যাসী আন্দোলন ছিল এটা ব্রিটিশ বিরোধী আন্দোলন। বক্সারের যুদ্ধে ফকির সন্ন্যাসীরা যুদ্ধ করে মীর কাসিমের পক্ষে। এরপর তিতুমীরের সংগ্রাম, পাঠ্য বই পৃষ্ঠা 112। তিতুমীরের জন্ম 24 পরগনা জেলায়। ওহাবী আন্দোলন সংগঠিত হয়েছিল তিতুমীরের নেতৃত্বে। তিতুমীর হজ পালন করে ফিরে আসেন 1827 সালে। নারকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা 1831 সালে প্রতিষ্ঠা করা হয় তিতুমীরের বাঁশের কেল্লা। আর লাঠিয়াল বাহিনীর প্রধান ছিলেন গোলাম মাছুম। নীল বিদ্রোহ, পাঠ্য বইয়ের 113। উপমহাদেশে ইংরেজদের বাণিজ্যিক ফসল ছিল নীল। বাংলাদেশে নীল চাষের শুরু হয় 1770 থেকে 1880 সালের মধ্যে। নীল চাষিরা প্রচন্ড বিদ্রোহ ফেটে পড়েন 1859 সালে। নীল দর্পণ নাটকটি লেখেন দীনবন্ধু মিত্র। ব্রিটিশ সরকার ইন্ডিগো কমিশন গঠন করে 1861 সালে। নীল চাষ বন্ধ হয়ে যায় 1892 সালে। ফরাইজি আন্দোলন, পাঠ্য বই পৃষ্ঠা 114। হাজী শরীয়তুল্লাহর জন্ম 1782 সালে। জন্মগ্রহণ করেন মাদারীপুর জেলায়। হাজী শরীয়তুল্লাহ মৃত্যুবরণ করেন 1840 সালে। এরপর ফরাইজি আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেন তার পুত্র দুদু মিয়া। দুদু মিয়া জন্মগ্রহণ করেন 1819 সালে। এরপরে নবজাগরণ ও সংস্কার আন্দোলন, নবজাগরণ, রাজা রামমোহন রায়। পাঠ্য বই পৃষ্ঠা 116 ও 117। 19 শতকে আধুনিক শিক্ষার ভাবধারা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা সক্ষম করেছিল ছাপাখানা। রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন 1774 সালে।
ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় রাজা রামমোহন রায়কে। রামমোহনকে রাজা উপাধি দিয়েছিল দ্বিতীয় সম্রাট আকবর। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন 1828 সালে রাজা রামমোহন রায়। আর অ্যাংলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন 1822 সালে। তিনি মৃত্যুবরণ করেন 1833 সালে। হেনরি লুই ডিরোজিও, ইয়াং বেঙ্গল মুভমেন্ট, পাঠ্য বই পৃষ্ঠা 118। হেনরি লুই ডিরোজিও জন্মগ্রহণ করেন কলকাতায়। জন্মগ্রহণ করেন 1809 সালে। ভারতে ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন হেনরি লুই ডিরোজিও। ইস্ট ইন্ডিয়া পত্রিকার প্রকাশক ছিলেন হেনরি লুই ডিরোজিও। তিনি মৃত্যুবরণ করেন 1831 সালে। মাত্র 23 বছর বয়সে হেনরি লুই ডিরোজিও মৃত্যুবরণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এর পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পাঠ্য বই পৃষ্ঠা 119। প্রাচীন ভারতীয় ঋষিদের মতো প্রজ্ঞা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি জন্মগ্রহণ করেন 1820 সালে, মেদিনীপুর জেলা। বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তার প্রচেষ্টায় হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয় 1856 সালে। তিনি 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন এবং মৃত্যুবরণ করেন 1891 সালে। হাজী মোহাম্মদ মহসিন। হাজী মোহাম্মদ মহসিন জন্মগ্রহণ করেন 1732 সালে হুগলি জেলায়। তার পিতার নাম মোহাম্মদ ফয়জুল্লাহ। তিনি সাধারণ জীবনযাপন করতেন। দানশীলতার জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি 1803 সালে মারা যান এবং হুগলি মহসিন ফান্ড প্রতিষ্ঠা করা হয় 1836 সালে। তিনি মৃত্যুবরণ করেন 1812 সালে। আর হাজী মোহাম্মদ মহসিনের বোন মারা যায় 1803 সালে। এরপরে নওয়াব আব্দুল লতিফ, পাঠ্য বই 121 পৃষ্ঠা। নওয়াব আব্দুল লতিফ জন্মগ্রহণ করেন ফরিদপুর জেলায় 1828 সালে। তিনি কলকাতায় প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট হন 1877 সালে। সরকারি চাকরি থেকে অবসর নেন 1884 সালে এবং প্রেসিডেন্সি কলেজ, তার প্রতিষ্ঠায় হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজের নাম দেয়। মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা নওয়াব আব্দুল লতিফ। মুসলিম সাহিত্য সমাজ এটা প্রতিষ্ঠিত হয় 1863 সালে। ইংলিশের নাম মোহামেডান লিটারারি সোসাইটি। নওয়াব আব্দুল লতিফের সারা জীবন কর্মের মূল উদ্দেশ্য ছিল তিনটি। সৈয়দ আমির আলী। তিনি জন্মগ্রহণ করেন 1849 সালে হুগলি জেলায়। সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠিত হয় 1877 সালে। দ্য স্পিরিট অফ ইসলাম এই বইটির লেখক কে? সৈয়দ মীর আমির আলী। আর একটা বই আছে এ শর্ট হিস্টোরি অফ দ্য স্যারাসেন্স। এরপর বেগম রোকেয়া। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। তার পরিচিত গ্রন্থ ছিল অবরোধবাসিনী, পদ্মরাগ, মতিচুর ইত্যাদি। নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রোকেয়াকে। আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম এটা প্রতিষ্ঠা করেন বেগম রোকেয়া। তিনি মৃত্যুবরণ করেন 1932 সালে। এরপর প্রশ্ন উত্তর সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ তথ্য, যেমন রাজা রামমোহন রায় 1774 সালে জন্ম। বেদান্ত সূত্র অনুবাদ করেন রাজা রামমোহন রায়। মিরাতুল আখবার এবং ব্রাহ্মণিকাল পত্রিকার প্রকাশক ছিলেন তিনি। এরপরে বাংলা সাহিত্যের অন্যতম ব্যক্তিত্ব, বাংলা সনেটের উদ্ভাবক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ফরাজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহ। আরো কিছু প্রশ্ন। ফরাজি শব্দ এসেছে আরবি ফরজ থেকে। আরবি অর্থ ফরজ, অবশ্য কর্তব্য পালনীয়। তিনি জন্মগ্রহণ করেন 1782 সালে হাজী শরীয়তুল্লাহ। এরপরে চলে যাব 10তম অধ্যায়। 10তম অধ্যায় বিষয়ক্রম অনুযায়ী প্রশ্ন ও উত্তর পর্ব। ভূমিকা। এরপর 1857 সালের স্বাধীনতা সংগ্রাম। পাঠ্য বই পৃষ্ঠা 126। বাংলার কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে পলাশী যুদ্ধের পর থেকেই।
এরপর সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল সিপাহীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় 1857 সালে। আর এই সিপাহী বিদ্রোহের সূচনা করেন মঙ্গল পান্ডে নামে এক ব্যক্তি। সিপাহী বিদ্রোহ অবসান ঘটে 1857 সালের জুলাই মাসে। আর এই সিপাহী বিদ্রোহের ফলে কোম্পানি শাসনের অবসান হয়। সিপাহী বিদ্রোহের সময় দিল্লি সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। আর মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করেন। রেঙ্গুন। বঙ্গভঙ্গ 1905 সালে বঙ্গভঙ্গ করা হয় আর রদ করা হয় 1911 সালে। স্বদেশী আন্দোলন সব মিলিয়ে 10টা কোশ্চেন। বঙ্গভঙ্গ সংগঠিত 1905 সালে। এটা ঘোষণা করেন লর্ড কার্জন। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। আর এই বঙ্গভঙ্গ শেষ পর্যন্ত রূপ নেয় স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনের মূল কর্মসূচি ছিল দুইটি: খিলাফত ও অসহযোগ আন্দোলন। খিলাফত আন্দোলন সংগঠিত হয় তুরস্কের অবস্থার প্রেক্ষিতে। সেভার্সেস চুক্তি স্বাক্ষরিত হয় 1920 সালে। আর খিলাফত ইশতেহার প্রকাশ করা হয় 1920 সালে। মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেন 1920 সালে। এরপরে 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়। রাওলাট আইন পাস হয় 1919 সালে এবং রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি বর্জন করেন 1919 সালে। বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলন 1911 থেকে 1930 সালের মধ্যে এবং ব্যর্থতার কারণ। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের আত্মপ্রকাশ করে 1908 সালে এবং শেষ হয় 1930 সালে। মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন 1930 সালে। মাস্টারদা সূর্য সেন জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলায়। চিটাগং রিপাবলিকান আর্মি গঠন করেন মাস্টারদা সূর্য সেন। ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের নেত্রী ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। স্বরাজ ও বেঙ্গল প্যাক্ট। মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন 1922 সালে। স্বরাজ দলের সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস ছিলেন উদার মনোভাবাপন্ন একজন লোক। বেঙ্গল প্যাক্ট অথবা বাংলা প্যাক্ট স্বাক্ষরিত হয় 1923 সালে। স্বরাজ দলের অন্যতম প্রকৃতি ছিল অসহযোগ চেতনা। কলকাতায় হিন্দু মুসলিম দাঙ্গা হয় 1926 সালে। লাহোর প্রস্তাব পটভূমি, প্রধান ধারা, গুরুত্ব। লাহোর প্রস্তাব 1940 সালের 23 মার্চ প্রস্তাবিত করা হয়। লাহোর প্রস্তাব করেন একে ফজলুল হক। মোহাম্মদ আলী 14 দফা উত্থাপন করেন 1929 সালে। নেহেরু রিপোর্ট পেশ হয় 1928 সালে। লাহোর প্রস্তাব গৃহীত হয় 1923 সালে 23 মার্চ। 40 সালে 23 মার্চ উত্থাপন করেন শেরেবাংলা একে ফজলুল হক। বিভাগ পূর্ব বাংলার রাজনীতি, অখণ্ড বাংলার উদ্যোগ। নিখিল বঙ্গ প্রজা সমিতি 1929 সালে 29 সালে গঠন করা হয়। 1937 সালে নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী হন একে ফজলুল হক। আর 46 সালে নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। যুক্ত বাংলার প্রস্তাব উত্থাপন করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। শরৎচন্দ্র বসু সোশ্যালিস্ট রিপাবলিক হিসেবে গড়ে তোলেন অখণ্ড বাংলাকে। আর বসু সোহরাওয়ার্দী চুক্তি হয় 1947 সালে। ব্রিটিশ শাসন অবসান, ভারত পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব। 1942 সালের ক্রিপ্স মিশনের প্রস্তাব হয়। ভারত ছাড় আন্দোলন 1942 সালে সংগঠিত হয়। এরপর 1946 সালে সাধারণ নির্বাচনের ঘোষণা দেয় ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি। আর ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করা হয় 1947 সালের 18 জুলাই। প্রশ্ন উত্তর সম্পর্কিত আরো কিছু তথ্য, যেমন বঙ্গভঙ্গ পরিকল্পনা করা হয় 3 সালে, 5 সালে পাস হয়। পূর্ববঙ্গের রাজধানী হয় ঢাকা, রদ করা হয় 1911 সালে। এরপরে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেন 1920 সালে। ভারত ছাড় আন্দোলন মহাত্মা গান্ধীর ডাকে হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।